বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদু। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুরআন সুন্নাহর জ্ঞান অর্জন এবং মানুষের কাছে দিন পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর বিশ্বনবী রহমাতুল আলামিন, আখির নবী, খাতিমুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা শয়তান মানুষের প্রকাশ শত্রু, চরম শত্রু। শয়তান কিভাবে শত্রু হলো, শয়তানের কার্যকলাপ কি, এবং কি করে শয়তান থেকে আমরা পরিত্রাণ পাবো, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের সামনে সূরা ফাতিরের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাইতানা, অবশ্যই শয়তান, লাকুম, তোমাদের জন্য, আদু, শত্রু, চরম শত্রু, ফাত্তাখিযু, তোমরা গ্রহণ করো, হু, তাকে, আদু, শত্রু হিসাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলে দিলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, চরম শত্রু, তাকে শত্রু হিসাবে গণ্য করো। আমরা বর্তমান পরিস্থিতিতে কোন প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হলো, তাকে আমরা শত্রু মনে করি। কোন বন্ধুর সাথে ঝামেলা হলো, তাকে আমরা শত্রু মনে করি। কোন কলিগের সঙ্গে ঝামেলা হলো, তাকে আমরা শত্রু মনে করি। বা কোন নেতা কর্মীর সঙ্গে ঝামেলা হলো, বা অন্য কোনো মানুষের সঙ্গে ঝামেলা হলো, আমরা তাকে শত্রু মনে করি। এই দুনিয়ার এই মানুষ আপনার আমার খুব বেশি ক্ষতি করতে পারবে না। এই কারণে আপনাকে আমাকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, এরা তোমার শত্রু নয়। কারণ এরা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য শত্রু, চরম শত্রু হিসেবে ঘোষণা দিলেন। কারণ আপনার আমার চরমতম ক্ষতিটা করতে পারবে এই শয়তান। আপনাকে আমাকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে এই শয়তান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলে দিলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, চরম শত্রু, তাকে তোমরা শত্রু হিসেবে গণ্য করো, অর্থাৎ শত্রু হিসেবে নাও। শয়তান কিভাবে শত্রু হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 34 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইদ কুলনা মালাইকাতিস জুদু লি আদম। ওয়া ইদ, যখন, কুলনা, বলা হলো, মালাইকাতিস জুদু, ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হলো, ফাসাজুদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবার সে শয়তান অমান্য করলো, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং অহংকার প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে কাফির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই 34 নম্বর আয়াতে বলে দিলেন, সমস্ত ফেরেশতাকে সিজদা করতে বলা হলো, সমস্ত ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না, বরং সে অমান্য করলো, অস্বীকার করলো,
এবং অহংকার প্রদর্শন করলো এবং সে কাফির হয়ে গেল। ইবলিস সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল এবং সে এত বেশি আল্লাহর ইবাদত করেছিল যে সেই ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করলো এবং অহংকার প্রদর্শন করলো এবং কাফির হয়ে গেল। এখানে আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা, অবশ্যই নামাজ নির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে, আমরা যারা ঈমান এনেছি তাদের উপরে নামাজকে ফরজ করেছেন। এবার ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তিকে যদি নামাজ পড়তে বলা হয়, তুমি নামাজ কেন পড়ো না, সে যদি ব্যক্তিরা উত্তর এইরকম দেয়, আল্লাহ নামাজ পড়তে বলেছেন, ইনশাল্লাহ পড়বো, তার ঈমান থাকবে। আর যদি সেই ব্যক্তিরা এইরকম বলে, আমি নামাজ পড়বো না, নামাজ পড়ে কি হবে, সে অমান্য করে এবং অস্বীকার করে এবং অহংকার প্রদর্শন করে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জিজ্ঞাসা করলো, তুমি কেন আদমকে সিজদা করলে না? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন সূরা আরাফের 12 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জিজ্ঞাসা করছে, তুমি কেন সিজদা করলে না আদমকে? শয়তান উত্তর দিল, আমি তাকে সিজদা করিনি কারণ আমি তার চাইতে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, আমি তার থেকে উত্তম, সেই কারণে আমি তাকে সিজদা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে লাঞ্ছিত বিতাড়িত করে বের করে দিলেন। যখন শয়তানকে লাঞ্ছিত বিতাড়িত করে বের করে দিলেন, তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া আল্লাহ, আমি আপনার অনেক ইবাদত করেছি, তো আপনি আমাকে তিনটি বিষয় দান করুন। সেই তিনটি বিষয় হলো, নাম্বার 1 সূরা বনী ইসরাইলের 62 নম্বর আয়াত, সূরা আরাফের 14 নম্বর আয়াতে শয়তান বলল আল্লাহকে, হে আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দিলেন। 2 নাম্বার, আমি মানুষের দিলকে প্রভাবিত করতে পারি, আমি দিলকে প্রভাবিত করে পথভ্রষ্ট করতে পারি, তার জন্য আপনি ক্ষমা দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের 5 নম্বর আয়াতে বলে দিলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, শয়তান দিলকে কুমন্ত্রণা দেয় এবং দিলকে কুমন্ত্রণা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে। 3 নম্বর, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আমি মানুষের মধ্যে রক্ত বিন্দুর মতো চলাচল করতে পারি, সেই ক্ষমতা আমাকে দান করুন। বুখারী শরীফের 2882 নম্বর হাদিস এবং 3051 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে শয়তান মানুষের মধ্যে রক্ত বিন্দুর মতো চলাচল করে। এই তিনটি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিলেন। তারপরে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াতে যে, হে আল্লাহ, আপনি আপনার বান্দাদের সামান্য সংখ্যক ছাড়া
বেশিরভাগকে আমি পথভ্রষ্ট করে দেব। এবং সে কিভাবে পথভ্রষ্ট করবে সেটাও বলে দিল। সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে শয়তান আল্লাহকে বলল, হে আল্লাহ, তোমার বান্দাদের সোজা পথে আমি বসে থাকব এবং তাদের সামনে থেকে যাব, পিছন থেকে যাব, ডান দিক থেকে যাব, বাম দিক থেকে যাব এবং তাদেরকে আমি পথভ্রষ্ট করে দেব। এবং সোজা পথে অর্থাৎ যে কোনো ভালো কাজে মানুষ যখন তাকে নিয়োজিত করবে, কোরআন সুন্নাহর পথে, ইসলামের পথে যখন সে নিয়োজিত থাকবে, তখন তাকে আমি সমস্ত ভালো কাজ থেকে পথভ্রষ্ট করে দেব। এবং সে আল্লাহকে বলে দিল যে বেশিরভাগ মানুষকে সামান্য ছাড়া বেশিরভাগকে আমি পথভ্রষ্ট করে দেব। এবার আমরা আসি শয়তান আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে কিভাবে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 19 থেকে 21 নম্বর আয়াতে এই বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে অবস্থিত একটি গাছ থেকে ফল খেতে নিষেধ করেছিলেন। শয়তান তাদের কাছে গেল এবং তাদেরকে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ থেকে ফল খেতে কেন নিষেধ করেছে? কারণ এই গাছ থেকে তোমরা ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে বা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন। তারপরে শয়তান আরো বলল যে আমি তোমাদের একান্ত হিতাকাঙ্ক্ষী। এইভাবে শয়তান আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে পথভ্রষ্ট করলো। তারা সেই গাছ থেকে ফল খেয়ে ফেললো। সূরা তাহা 120 এবং 100 নম্বর আয়াতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ফল শুরুতে দেন সূরা আরাফের 5 নম্বর আয়াতে বলছেন যে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম এই গাছ থেকে ফল খেতে, তোমরা আমার নিষেধ অমান্য করলে এবং তোমাদেরকে যে পথভ্রষ্ট করেছে, শয়তান পথভ্রষ্ট করেছে, সেই শয়তান এবং তোমাদের দুজনকে আমি জান্নাত থেকে বের করে দিলাম এবং তোমরা হলে একে অপরের শত্রু। সূরা আরাফ 22 নম্বর আয়াতে। সেই থেকে শয়তান এবং আদম আলাইহিস সালাম, তার স্ত্রী এবং সমস্ত মানুষ সে শয়তান শত্রু হয়ে গেল এবং পরস্পর শত্রু। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাদের বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, চরম শত্রু, তাকে শত্রু হিসেবে গণ্য করো। শয়তান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের উপাসনা করতে নিষেধ করেছেন। শয়তানের উপাসনা করলে তার ফলটা কি, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 60 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদম, হে আদম সন্তান, তোমাদেরকে আমি নির্দেশ দিনি আল্লাহ তাবুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, তোমরা শয়তানের উপাসনা করো না, তোমরা শয়তানের ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিনের কড়া নির্দেশ, শয়তানের উপাসনা করা যাবে না।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু নিশ্চয় সে শয়তান, লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য, আদু শত্রু, মুবিন প্রকাশ্য, ডাইরেক্ট চরম শত্রু। ইন্নাহু লাকুম আদু মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ডাইরেক্ট শত্রু। ওয়ালাকাদ আযাল্লা জিবিলান কাসীরা, তোমাদের বেশিরভাগকে শয়তান পথভ্রষ্ট করেছে। আফালাম তাকুনু তাকিলুন, তবুও তোমরা বুঝতে পারছো না, তবুও কি তোমরা মাথায় ঢুকাচ্ছ না যে শয়তান তোমাদেরকে বেশিরভাগকে পথভ্রষ্ট করেছে। আনি বুদুনি, তোমরা আমারই ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা একমাত্র, আনি বুদুনি, তোমরা একমাত্র আমারই ইবাদত করো। হাদা, এটাই সিরাতুম মুস্তাকিম, এটাই সহজ সরল পথ। আমার ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ছাড়া অন্য কারো ইবাদত করা মানেই হলো সেটা শয়তানের ইবাদত করা। এবং এই শয়তানের ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণাম রেখেছেন জাহান্নাম। তার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিহি জাহান্নামু লাতি কুনতুম তুআদুন, এটাই হলো জাহান্নাম, যা, যার প্রতিশ্রুতি, যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা অবিশ্বাস করেছিলে, তোমরা কুফরি করেছে, এর বিনিময়ে এই জাহান্নামের স্বাদ তোমরা আস্বাদন করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করার অর্থটাই হলো শয়তানের উপাসনা করা। আর শয়তানের উপাসনা করার, যে শয়তানের উপাসনা করবে তার পরিণাম হলো জাহান্নাম। তারপরে চলে আসি, শয়তান মানুষকে শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 120 নম্বর আয়াতে এবং 121 নম্বর আয়াতে বলছেন, শয়তান তোমাদেরকে শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিরকম মিথ্যা প্রতিশ্রুতি দেয়? তিরমিজি শরীফের 2880 নম্বর হাদিসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। তিনি তার ঘরের তাকে শুকনো খেজুর রাখতেন এবং শয়তান এসে তার সেখান থেকে শুকনো খেজুর হাতে করে নিয়ে যেত। তিনি একদিন ভাবলেন তাকে আমি ধরব, এবং তিনি গভীর রাতে জেগে আছেন। শয়তান গভীর রাতে এলো, এসে যখন খেজুর নিতে গেল তখন তিনি শয়তানকে ধরে ফেললেন, বললেন তোমাকে আমি আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। শয়তান তাকে বলল, আমার বাচ্চারা, আমার ছেলেমেয়েরা 3 দিন থেকে না খেয়ে আছে, তাদের কোনো খাবার নেই, সেই জন্য আমি এখান থেকে খেজুর নিতে এসেছি, তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ নবীর সাহাবীর দয়া হলো, তাকে ছেড়ে দিল। সে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার গোলামের কি খবর? তখন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আবার আসবে,
সে তোমাকে মিথ্যা কথা বলেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার তিনি রাতে জেগে আছেন, সে এলো এবং হিজরিতে গেল, তৎক্ষণাৎ সাহাবী ধরে ফেললেন এবং তাকে বললেন, আজ তোমাকে ছাড়বো না, আমি তোমাকে আল্লাহ রসুলের কাছেই নিয়ে যাব, চলো। সে আবার অজুহাত পেশ করলো যে আমার চরম দুর্দশা, চরম অভাব, আপনি আমাকে ছেড়ে দিন। আল্লাহ নবী সাহেবের দয়া হলো, তাকে ছেড়ে দিলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় উপস্থিত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার গোলামের কি খবর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে চরম অভাবের কথা আমাকে বলেছে এবং আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। এবার তৃতীয় দিন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে আছেন, আবার সে এলো, আবার খিজনিতে গেল, তাকে ধরে ফেললেন এবং শয়তান তাকে বলল যে আমি আজকে আপনাকে এমন একটা কথা বলে দেব যে তুমি যদি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, তো সেই রাতে সারা রাত শয়তান তোমার ঘরে আসবে না, অতএব তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী তাকে ছেড়ে দিলেন। আবার সাহাবী যখন আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার গোলামের খবর কি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাকে বলেছে যে আয়াতুল কুরসি পড়লে, সূরা বাকারার 255 নম্বর আয়াত, সেই রাতে শয়তান আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কথাটা ঠিক বলেছে, কিন্তু সে হলো চরম মিথ্যাবাদী। তুমি কি জানো সে কে ছিল? আল্লাহ নবী সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান, সে ছিল ইবলিস। এইভাবে ইবলিস মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং মানুষকে পথভ্রষ্ট করে। ইবলিসের এই পথভ্রষ্ট করার শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 9 নম্বর আয়াতে বলে দিলেন যে এই মানুষকে এইভাবে পথভ্রষ্ট করার কারণে আমি ইবলিসকে, শয়তানকে দুনিয়াতে লাঞ্ছিত করব এবং পরকালে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অর্থাৎ শয়তানের ইহকালে লাঞ্ছনা, পরকালে জাহান্নাম, এটাই হলো শয়তানের শাস্তি। এবার আমরা চলে আসি এই শয়তান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো, বাঁচার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 98 নম্বর আয়াতে বললেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করবে, তখন এই শয়তান থেকে তোমরা আশ্রয় চেয়ে নাও। যখনই এই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত যখন করব, তখন শয়তান থেকে তোমরা আশ্রয় গ্রহণ করো। অর্থাৎ আপনাকে আমাকে শয়তান থেকে আশ্রয় গ্রহণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 76 নম্বর আয়াতে, তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো। আপনি আমি শয়তানের বিরুদ্ধে লড়াই কিভাবে করব? শয়তানকে তো আমরা দেখতেই পাই না। এবার দেখতেই যখন পাই না, তো লড়াই করবো কি করে? এবার আপনি আমি শয়তানকে
দেখবো কেমন করে, চিনবো কেমন করে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ, তোমরা পদাঙ্ক, তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতে শয়তান, শয়তানের পদাঙ্ক, ইন্নাহু লাকুম, সে তোমাদের জন্য আদু মুবিন, প্রকাশ শত্রু, চরম শত্রু। অর্থাৎ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আপনি ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে প্রবেশ না করেন, যতটুকু প্রবেশ করবেন না, ততটুকু আপনি শয়তানকে অনুসরণ করছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। অর্থাৎ শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আপনি যতটুকু ইসলামের বাইরে থাকবেন, যতটুকু আপনি ইসলামের বাইরে থাকবেন, ততটাই আপনি শয়তানকে অনুসরণ করছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শয়তানকে অনুসরণ করা যাবে না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামের বাইরে যতটুকু আপনি আছেন, ততটুকু শয়তানকে অনুসরণ করছেন। আল্লাহর ইবাদতের বাইরে যতটুকু আছেন, আপনি শয়তানকে অনুসরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালাল ওয়া তাইয়িবান ওয়া তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন। হে ইমানদারগণ, তোমরা কুলু, খাও, মিম্মা ফিল আরদি হালাল ওয়া তাইয়িবাও, পৃথিবীতে যা হালাল এবং পবিত্র বস্তু আছে তা তোমরা খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আরে আপনি যদি কোনো হারাম খান, হালাল বাদ দিয়ে আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনি যখনই হারাম খাচ্ছেন, তখনই আপনি শয়তানকে অনুসরণ করছেন। অর্থাৎ আপনি আমি ইসলামের বাইরে যখনই যাব, তখনই শয়তানকে অনুসরণ করছি এবং তখনই আপনি জানছেন শয়তানকে আপনাকে প্রতারিত করছে, শয়তান আপনাকে পথভ্রষ্ট করছে। আর আপনি যখন এটা জানতে পারবেন শয়তান আপনাকে পথভ্রষ্ট করছে, তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে রেখেছেন। এবং সূরা তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, যে তওবার মধ্যে কোনো ঝামেলা নেই, যে তওবার মধ্যে কোনো ভেজাল নেই, এবং যে আপনি যেখান থেকে যে পাপ থেকে তওবা করছেন সেটা কখনো আপনি পুনর্বার করবেন না। এইরকম তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য এবং আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। এই কারণে আপনাকে আমাকে প্রথমে শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং যদি ইসলাম থেকে শয়তানের কুমন্ত্রণায় ইসলামের বাইরে কোনো কাজ আমরা করে ফেলি, কোনো পাপ কাজ করে ফেলি, তৎক্ষণাৎ অনুশোচনা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি তওবা করব। ইনশাআল্লাহ আমরা শয়তান থেকে হেফাজত করতে পারবো এবং সঠিক পথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে, পুরান সুন্নাহর পথে আমরা ইসলামের পথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।